ইংরেজি গ্রামারের খুব গুরুত্বপূর্ণ একটা টপিক টেন্স। আপনি যদি টেন্স না শিখতে পারেন তাহলে আপনি ইংরেজি গ্রামারে কোনো কিছু বুঝতে পারবেন না। টেন্স ইংরেজি গ্রামারের খুব গুরুত্বপূর্ণ একটা বিষয়। আসুন আমরা খুব সহজেই শর্টকাট টেকনিক অবলম্বন করে টেন্স শিখি। কোনো সেন্টেন্সে যদি এম ইজ আর থাকে তাহলে সেটা প্রেজেন্ট টেন্স হবে। সেন্টেন্সে যদি ওয়াজ অথবা ওয়ার থাকে তাহলে পাস্ট টেন্স হবে। সেন্টেন্সে যদি শ্যাল অথবা উইল থাকে ফিউচার টেন্স হবে। সাবজেক্ট প্লাস ভার্বের বেস ফর্ম বা ভার্বের এক নম্বর থাকলে প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স হবে। সাবজেক্ট প্লাস ভার্বের দুই নম্বর থাকলে পাস্ট ইনডিফিনিট টেন্স হবে। যদি ভার্বের সাথে যদি আইএনজি থাকে তাহলে কন্টিনিউয়াস টেন্স হবে। সেটা আপনার প্রেজেন্ট হতে পারে, পাস্ট হতে পারে, মানে যে কোনো কন্টিনিউয়াস টেন্স হবে। হ্যাভ বিন অথবা হ্যাজ বিন থাকলে প্রেজেন্ট পারফেক্ট টেন্স হবে। যদি সেন্টেন্সে হ্যাড বিন থাকে তাহলে পাস্ট পারফেক্ট টেন্স হবে। এখানে বিন সমান সমান ভার্বের 3 নম্বর বোঝানো হয়েছে। কিছু উদাহরণের মাধ্যমে আমরা বিষয়টা ক্লিয়ার করি। প্রথম সেন্টেন্সে আই অ্যাম গোয়িং টু ঢাকা, আমি ঢাকাতে যাচ্ছি। আমরা শিখেছি যে যদি কোনো সেন্টেন্সে অ্যাম ইজ অথবা আর থাকে তাহলে সেটা প্রেজেন্ট টেন্স হবে, এবং ভার্বের সাথে যদি আইএনজি থাকে তাহলে কন্টিনিউয়াস টেন্স হবে। এখানে অ্যাম আছে এবং ভার্বের সাথে আইএনজি আছে, সেজন্য এটা প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স হবে। দ্বিতীয় সেন্টেন্সে দে ওয়ার প্লে ফুটবল, তারা ফুটবল খেলেছিল। এখানে ওয়ার আছে। আমরা বলেছি যে যদি কোনো সেন্টেন্সে ওয়াজ অথবা ওয়ার থাকে তাহলে সেটা পাস্ট টেন্স হবে। আই উইল গো অ্যাট হোম, আমি বাড়িতে যাব। এখানে অক্সিলারি ভার্ব হিসেবে উইল আছে। যদি কোনো সেন্টেন্সে শ্যাল অথবা উইল থাকে তাহলে সেটা ফিউচার টেন্স হবে। আই হ্যাজ ইটেন রাইস, এখানে হ্যাজ এবং ভার্বের 3 নম্বর রূপ আছে। আমি বলেছি যে যদি কোনো সেন্টেন্সে হ্যাভ বিন অথবা হ্যাজ বিন থাকে তাহলে সেই সেন্টেন্সটি প্রেজেন্ট পারফেক্ট টেন্স হবে। এখানে হ্যাজ এবং ভার্বের 3 নম্বর রূপ আছে, এজন্য এই সেন্টেন্সটি প্রেজেন্ট পারফেক্ট টেন্স হবে। আই হ্যাভ প্লেড ফুটবল, এখানে হ্যাড এবং ভার্বের 3 নম্বর রূপ আছে। যদি কোনো সেন্টেন্সে হ্যাড এবং ভার্বের 3 নম্বর রূপ থাকে তাহলে সেই সেন্টেন্সটি পাস্ট পারফেক্ট টেন্স হবে। আই প্লে ফুটবল, আই প্লে ফুটবল, আই প্লে ফুটবল, এই সেন্টেন্সটিতে আই সাবজেক্ট এবং প্লে ভার্বের বেস ফর্ম। যদি কোনো সেন্টেন্সে সাবজেক্ট এবং ভার্বের বেস ফর্ম বসে তাহলে ওই সেন্টেন্সটি প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স হবে। আই প্লেড ফুটবল, এখানে সাবজেক্ট এবং ভার্বের 2 নম্বর রূপ আছে। যদি কোনো সেন্টেন্সে সাবজেক্ট এবং ভার্বের 2 নম্বর রূপ থাকে তাহলে সেই সেন্টেন্সটি পাস্ট ইনডিফিনিট টেন্স হবে। আই হ্যাভ ডান মাই ডিউটি, এখানে হ্যাভ এবং ভার্বের 3 নম্বর রূপ আছে। আমি বলছি যে যদি কোনো সেন্টেন্সে হ্যাভ বিন অথবা হ্যাজ বিন থাকে তাহলে ওই সেন্টেন্সটি প্রেজেন্ট পারফেক্ট টেন্স হবে। ইট হ্যাজ বিন রেইনিং হার্ড অল ডে, হ্যাজ বিন এবং ভার্বের সাথে আইএনজি। যদি কোনো সেন্টেন্সে হ্যাজ বিন এবং ভার্বের সাথে আইএনজি থাকে, হ্যাজ বিন সমান সমান প্রেজেন্ট পারফেক্ট এবং ভার্বের সাথে আইএনজি সমান সমান কন্টিনিউয়াস, তাহলে দুটো মিলে হবে প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স। আই হ্যাড বিন ইটিং, আমরা বলছি যে হ্যাড বিন সমান সমান পাস্ট পারফেক্ট এবং ভার্বের সাথে আইএনজি সমান সমান কন্টিনিউয়াস, তাহলে হ্যাড বিন এবং ইটিং দুটো মিলে হবে পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স। পরবর্তী ক্লাসে আমরা আলোচনা করব মাত্র 5 মিনিটে বাংলা টেন্স কীভাবে শেখা যায়।